আজকের আলোচনায় আমরা আলোচনা করব ধম্মপদের পণ্ডিত বজ্ঞ বা জ্ঞানের অধ্যায়ের আধ্যাত্মিক, দার্শনিক, বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক দিক, বর্তমান জীবনের উদাহরণ সহ। পণ্ডিত বজ্ঞ বা জ্ঞানের অধ্যায়, আধ্যাত্মিক ব্যাখ্যা, বর্তমান জীবনের উদাহরণ সহ। ধম্মপদের পণ্ডিত বজ্ঞ বা জ্ঞানের অধ্যায় বোঝায় যে প্রকৃত জ্ঞান কি, কিভাবে একজন সত্যিকারের জ্ঞানী হওয়া যায় এবং জ্ঞানের গুরুত্ব কিভাবে আমাদের জীবনের প্রভাব ফেলে। বুদ্ধের মতে জ্ঞানী ব্যক্তির বৈশিষ্ট্য হল নম্রতা, সত্যের অনুসন্ধান এবং অহংকারের অভাব। প্রকৃত জ্ঞানী ব্যক্তি শুধু বই পড়েই নয়, বরং নিজের অভিজ্ঞতা ও উপলব্ধির মাধ্যমে প্রকৃত সত্য উপলব্ধি করেন। জ্ঞান বনাম অজ্ঞতা, সত্য উপলব্ধি। আধ্যাত্মিক ব্যাখ্যা। বুদ্ধ বলেছেন, বইয়ের জ্ঞান অর্জন করলেই কেউ পণ্ডিত হয় না, বরং যে ব্যক্তি নিজের অভিজ্ঞতা ও উপলব্ধির মাধ্যমে সত্যকে বুঝতে পারে সেই প্রকৃত জ্ঞানী। একজন জ্ঞানী ব্যক্তি সবকিছু পরীক্ষা করে দেখে, যুক্তির আলোতে বিচার করে এবং অহংকারের ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নেয়। বর্তমান জীবনের উদাহরণ। শুধু ধর্মগ্রন্থ পড়ে ধর্ম বোঝা যায় না, বরং জীবনধারার মাধ্যমে তা উপলব্ধি করতে হয়। যেমন কেউ যদি কেবল গীতা বা বুদ্ধের ধর্মপদ পড়ে কিন্তু অহংকার, ক্রোধ ও লোভ ত্যাগ না করে, তবে সে প্রকৃত জ্ঞানী নয়। অনেক শিক্ষিত মানুষও অন্যের মতামত শুনতে চায় না, কারণ তারা মনে করে তারা সব জানে। কিন্তু প্রকৃত জ্ঞানী ব্যক্তি সবসময় শেখার চেষ্টা করে। জ্ঞানীর বৈশিষ্ট্য। বুদ্ধ ও গীতার মিল। আধ্যাত্মিক ব্যাখ্যা। বুদ্ধ বলেছেন, যে ব্যক্তি অন্যের ভুল শুধরে দিতে পারে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এবং যুক্তির পথে চলে, সে প্রকৃত জ্ঞানী। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সমদর্শী ব্যক্তি সবাইকে সমান চোখে দেখে এবং নিজেকে সবসময় উন্নত করার চেষ্টা করে। বর্তমান জীবনের উদাহরণ। গুরুজনের পরামর্শ মেনে চলা। একজন প্রকৃত জ্ঞানী গুরু বা শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শোনেন, অহংকার করেন না এবং নিজের ভুল স্বীকার করেন। কর্মক্ষেত্রে প্রকৃত জ্ঞানী। একজন প্রকৃত পণ্ডিত কর্মক্ষেত্রে শুধুমাত্র নিজের সাফল্য নিয়ে চিন্তা করেন না, বরং অন্যদের শেখানোর চেষ্টা করেন এবং দলগতভাবে কাজ করেন। জ্ঞান ও বিনয়। অহংকারের অভাব। আধ্যাত্মিক ব্যাখ্যা। সত্যিকারের জ্ঞানীর প্রধান গুণ হল বিনয়। যে ব্যক্তি মনে করে আমি সব জানি, সে প্রকৃতপক্ষে অজ্ঞ। বুদ্ধ বলেছেন, পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকা ব্যক্তি যেমন দূর দেখতে পায়, তেমনি জ্ঞানী ব্যক্তি অন্যদের ভুল বুঝতে পারে কিন্তু নিজে অহংকার করে না। বর্তমান জীবনের উদাহরণ। শিক্ষক ও ছাত্র। একজন প্রকৃত শিক্ষক কখনো অহংকার করেন না, সে নিজে সব জানেন, বরং তিনি সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করেন। অহংকারী ব্যক্তির পতন। অনেকবার দেখা যায় যেসব মানুষ নিজেদের খুব জ্ঞানী মনে করে, তারা অহংকারের কারণে ভুল সিদ্ধান্ত নেয় এবং ক্ষতিগ্রস্ত হয়। সত্যিকারের জ্ঞান আত্ম উন্নতির জন্য ব্যবহৃত হয়। আধ্যাত্মিক ব্যাখ্যা। বুদ্ধ বলেছেন, যে জ্ঞান ব্যক্তিগত উন্নতি ও অন্যের কল্যাণে ব্যবহৃত হয় না, তা প্রকৃত জ্ঞান নয়। সুতরাং প্রকৃত জ্ঞানী ব্যক্তি নিজের জ্ঞানকে অহংকারের জন্য নয়, বরং আত্ম উন্নতি ও অন্যদের মঙ্গল সাধনের জন্য ব্যবহার করেন। বর্তমান জীবনের উদাহরণ। আধুনিক যুগে জ্ঞানের ব্যবহার। অনেক মানুষ উচ্চশিক্ষা অর্জন করেও অন্যদের সাহায্য করতে চান না, কেবল নিজের স্বার্থ দেখে। প্রকৃত জ্ঞানী হলেন তারা যারা তাদের জ্ঞানকে সমাজের কল্যাণে ব্যবহার করেন, যেমন বিজ্ঞানী, চিকিৎসক, শিক্ষক প্রভৃতি। জ্ঞান অর্জনের পথ। ধ্যান ও অভিজ্ঞতা। আধ্যাত্মিক ব্যাখ্যা। শুধু পড়াশোনা নয়, বরং ধ্যান ও অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান অর্জন হয়। বুদ্ধের মতে যে ব্যক্তি নিজের মনকে শান্ত করতে পারে, সে আসল সত্য উপলব্ধি করতে পারে। বর্তমান জীবনের উদাহরণ। কোনো ব্যক্তি যদি রাগান্বিত অবস্থায় সিদ্ধান্ত নেয়, তবে সে ভুল করতে পারে, কিন্তু যদি সে ধৈর্য ধরে চিন্তা করে, তবে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। প্রতিদিন কয়েক মিনিট ধ্যান করলে মন শান্ত হয় এবং জ্ঞানের গভীরতা বাড়ে। কিভাবে প্রকৃত জ্ঞান অর্জন করা যায়? নতুন কিছু শেখার মানসিকতা রাখা, অহংকার না করে সবসময় শেখার চেষ্টা করা, নিজের ভুল স্বীকার করা। জ্ঞানী ব্যক্তি জানেন যে তারা সব জানেন না, তাই তারা তাদের ভুল থেকে শেখেন। ধ্যান ও আত্মবিশ্লেষণ করা। নিজের মন শান্ত রেখে চিন্তা করলে প্রকৃত সত্য উপলব্ধি করা যায়। শিক্ষকের পরামর্শ গ্রহণ করা। গুরুজনদের কাছ থেকে শিক্ষা নেওয়া এবং তা বাস্তবে প্রয়োগ করা। অন্যদের কল্যাণে জ্ঞান ব্যবহার করা। প্রকৃত জ্ঞানী ব্যক্তি নিজের স্বার্থ ছেড়ে সমাজের উন্নতির জন্য কাজ করেন। সুতরাং পণ্ডিত বজ্ঞ আমাদের শেখায় যে প্রকৃত জ্ঞানী হওয়ার জন্য নম্রতা, অভিজ্ঞতা, সত্যের সন্ধান এবং আত্ম উন্নতি অপরিহার্য। জ্ঞান শুধুমাত্র বইয়ের মাধ্যমেই সীমাবদ্ধ নয়, বরং আমাদের জীবনধারার প্রতিটি ক্ষেত্রে তা প্রয়োগ করতে হবে। পণ্ডিত বজ্ঞ জ্ঞানের অধ্যায়, দার্শনিক ব্যাখ্যা, বর্তমান জীবনের উদাহরণ সহ।
ধম্মপদের পণ্ডিতবজ্ঞ বা জ্ঞানের অধ্যায় মানুষের প্রকৃত জ্ঞান, বিচক্ষণতা এবং জ্ঞানীর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে। দার্শনিকভাবে এটি বোঝায় যে জ্ঞানের প্রকৃত মূল্য শুধুমাত্র তথ্য বা বই পড়া নয়, বরং তা উপলব্ধি ও জীবনে প্রয়োগ করার মধ্যে নিহিত। প্রাচীন দর্শন থেকে আধুনিক দার্শনিক চিন্তাধারা পর্যন্ত জ্ঞানের প্রকৃতি নিয়ে বহু আলোচনা হয়েছে। গ্রিক দার্শনিক সক্রেটিস বলেছিলেন, আমি জানি যে আমি কিছুই জানি না, যা বিনয় ও প্রকৃত জ্ঞানের মূল ভিত্তি। একইভাবে বুদ্ধ বলেছেন যে জ্ঞানের প্রথম ধাপ হল নিজের সীমাবদ্ধতা স্বীকার করা। সত্যিকারের জ্ঞান কি? সক্রেটিস ও বুদ্ধের মিল। দার্শনিক ব্যাখ্যা। সক্রেটিসের মতে জ্ঞানের প্রকৃত রূপ হল আত্মজ্ঞান। তিনি বিশ্বাস করতেন যে নিজের অজ্ঞতা স্বীকার করাই প্রকৃত জ্ঞানের প্রথম ধাপ। বুদ্ধও বলেছিলেন, যে ব্যক্তি নিজের সীমাবদ্ধতা বোঝে এবং নিজের ভুল থেকে শেখে সেই প্রকৃত জ্ঞানী। বর্তমান জীবনের উদাহরণ। বিজ্ঞানীরা সবসময় নতুন জ্ঞানের সন্ধান করেন, কারণ তারা জানেন যে মানুষের বর্তমান জ্ঞান সীমিত। অনেক মানুষ নিজেদের খুব বুদ্ধিমান মনে করে এবং অন্যের কথা শুনতে চায় না, কিন্তু প্রকৃত জ্ঞানী ব্যক্তি সবসময় নতুন কিছু শেখার জন্য প্রস্তুত থাকেন। জ্ঞান বনাম মতবাদ। প্লেটোর দর্শন। দার্শনিক ব্যাখ্যা। গ্রিক দার্শনিক প্লেটো বলেন, জ্ঞান ও মতামত এক নয়। অনেক মানুষ নিজেদের মতামতকে সত্য বলে ধরে নেয়, কিন্তু প্রকৃত জ্ঞানী ব্যক্তি যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে সত্যকে খুঁজে বের করেন। বর্তমান জীবনের উদাহরণ। সোশ্যাল মিডিয়ায় অনেক ভুল তথ্য ছড়ায় এবং মানুষ তা যাচাই না করেই বিশ্বাস করে, কিন্তু প্রকৃত জ্ঞানী ব্যক্তি সবসময় তথ্যের উৎস যাচাই করেন। ধর্ম ও রাজনীতি বা বিজ্ঞানের ক্ষেত্রে অনেক মানুষ কুসংস্কার বা ভুল ধারণা নিয়ে বাঁচে, কারণ তারা সত্য যাচাই করতে চায় না। জ্ঞান ও নৈতিকতা। কান্ত ও বুদ্ধের দৃষ্টিভঙ্গি। দার্শনিক ব্যাখ্যা। ইমানুয়েল কান্ত বলেন, শুধুমাত্র জ্ঞান থাকলেই হবে না, তা নৈতিকভাবে ব্যবহার করতে হবে। বুদ্ধ বলেছিলেন, যে জ্ঞান মানুষকে অহংকারী করে তোলে তা প্রকৃত জ্ঞান নয়, বরং প্রকৃত জ্ঞান মানুষকে বিনয়ী ও দয়ালু করে তোলে। বর্তমান জীবনের উদাহরণ। কিছু বিজ্ঞানী বা প্রযুক্তিবিদ নিজেদের জ্ঞানকে শুধু ব্যবসায়িক লাভের জন্য ব্যবহার করেন, যা সমাজের ক্ষতি করতে পারে, কিন্তু প্রকৃত জ্ঞানী হলেন তারা যারা মানবতার কল্যাণে জ্ঞান ব্যবহার করেন। শিক্ষিত ব্যক্তিরাও যদি দুর্নীতিগ্রস্ত হয়, তবে তা প্রকৃত শিক্ষা নয়, বরং প্রকৃত জ্ঞানী সেই ব্যক্তি যে সততা ও ন্যায় বিচারকে অনুসরণ করে। জ্ঞান ও প্রজ্ঞার পার্থক্য। অ্যারিস্টটল ও বুদ্ধের শিক্ষা। দার্শনিক ব্যাখ্যা। অ্যারিস্টটল জ্ঞানকে দুই ভাগে ভাগ করেছেন, থিওরিক্যাল নলেজ তত্ত্বগত জ্ঞান, প্র্যাকটিক্যাল উইজডম প্রজ্ঞা বা বাস্তবিক জ্ঞান। বুদ্ধ বলেছেন যে শুধুমাত্র বই পড়া জ্ঞান নয়, বরং জীবনযাত্রার মাধ্যমে উপলব্ধ জ্ঞানই প্রকৃত জ্ঞান। বর্তমান জীবনের উদাহরণ। একজন ডাক্তার যদি কেবল বই পড়ে কিন্তু বাস্তব জীবনে সঠিকভাবে রোগ নির্ণয় করতে না পারে, তবে তার জ্ঞান অসম্পূর্ণ। অনেক মানুষ ধর্মীয় গ্রন্থ পড়ে, কিন্তু তারা যদি বাস্তবে নৈতিকভাবে না চলে, তবে সেই জ্ঞান মূল্যহীন। প্রকৃত জ্ঞানী সবকিছু যুক্তির আলোতে বিচার করে। ডেকার্টের দৃষ্টিভঙ্গি। দার্শনিক ব্যাখ্যা। রেনে ডেকার্ত বলেছেন, আমি চিন্তা করি তাই আমি আছি। তিনি বিশ্বাস করতেন প্রকৃত জ্ঞানী ব্যক্তি কোনো কিছুকে অন্ধভাবে গ্রহণ করে না, বরং সবকিছু যুক্তির মাধ্যমে যাচাই করে। বর্তমান জীবনের উদাহরণ। অনেক মানুষ কুসংস্কার ও ভিত্তিহীন বিশ্বাসে আবদ্ধ থাকে, কারণ তারা যুক্তির আলোতে চিন্তা করে না। প্রকৃত জ্ঞানী ব্যক্তি অন্ধবিশ্বাসে না গিয়ে যুক্তি ও অভিজ্ঞতার মাধ্যমে সিদ্ধান্ত নেয়। কিভাবে প্রকৃত জ্ঞানী হওয়া যায়? নিজের সীমাবদ্ধতা স্বীকার করা। সত্যিকারের জ্ঞানী ব্যক্তি জানেন যে তারা সব জানেন না। যুক্তি ও বিশ্লেষণ করা। কোনো তথ্য অন্ধভাবে গ্রহণ না করে তা যাচাই করা। নৈতিকভাবে জ্ঞান ব্যবহার করা। শুধুমাত্র নিজেকে নয়, বরং সমাজের কল্যাণের জন্য জ্ঞান প্রয়োগ করা। অভিজ্ঞতার মাধ্যমে শেখা। বই পড়ার পাশাপাশি বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া। আত্মজ্ঞান চর্চা করা। নিজের চিন্তাভাবনাকে বিশ্লেষণ করা এবং অহংকার পরিহার করা। সুতরাং পণ্ডিতবজ্ঞ আমাদের শেখায় যে প্রকৃত জ্ঞান কেবলমাত্র পড়াশোনা বা তথ্য গ্রহণের নয়, বরং সেটিকে বাস্তব প্রয়োগ, আত্মজ্ঞান ও নৈতিকতার মাধ্যমে উপলব্ধি করাই নিহিত। পণ্ডিতবজ্ঞ বা জ্ঞানের অধ্যায়। বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক ব্যাখ্যা। বর্তমান জীবনের উদাহরণ সহ। ধম্মপদের পণ্ডিতবজ্ঞ বা জ্ঞানের অধ্যায় বোঝায় সত্যিকারের জ্ঞান কিভাবে অর্জন করা যায়, জ্ঞানী ও মূর্খের মধ্যে পার্থক্য কী, এবং জ্ঞান কিভাবে জীবনকে উন্নত করতে পারে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ। বিজ্ঞান অনুসারে জ্ঞান বা বুদ্ধিমত্তা শুধুমাত্র তথ্য সংরক্ষণ নয়, বরং তা বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তব জীবনে প্রয়োগ করার ক্ষমতা। নিউরোসায়েন্স বলে
আমাদের মস্তিষ্কের নিউরন সংযোগ যত শক্তিশালী হয় ততই আমরা জ্ঞানী হই। বুদ্ধির বিকাশ নির্ভর করে শেখার ক্ষমতা, অভিজ্ঞতা ও সমালোচনামূলক চিন্তার উপর। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ। মনোবিজ্ঞান অনুযায়ী একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করে এবং নিজের ভুল থেকে শেখে। ইকিউ, ইমোশনাল ইন্টেলিজেন্স। শুধুমাত্র আইকিউ থাকলেই কেউ প্রকৃত জ্ঞানী হয় না, বরং আবেগ নিয়ন্ত্রণ ও মানুষকে বোঝার ক্ষমতাও জরুরি। গ্রোথ মাইন্ডসেট। মনোবিজ্ঞানী ক্যারল ডুয়েক বলেন, যারা নিজেদের উন্নতির জন্য শেখার চেষ্টা করে এবং ব্যর্থতা শেখার সুযোগ হিসেবে দেখে তারাই প্রকৃত জ্ঞানী। জ্ঞান ও মস্তিষ্কের কার্যকারিতা। বৈজ্ঞানিক ব্যাখ্যা। নিউরোসায়েন্স বলে মানুষের জ্ঞানী হওয়ার মূল কারণ হলো মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি, অর্থাৎ নতুন জ্ঞান শেখার ক্ষমতা। যত বেশি আমরা নতুন কিছু শিখি ততই আমাদের মস্তিষ্ক নতুন নিউরন সংযোগ তৈরি করে এবং স্মৃতিশক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বাড়ায়। বর্তমান জীবনের উদাহরণ। নতুন ভাষা শেখার সময় মস্তিষ্কের নিউরন সংযোগ শক্তিশালী হয়, যা বুদ্ধিমত্তা বৃদ্ধি করে। যারা ধ্যান বা মেডিটেশন করে তাদের মস্তিষ্কের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেশি কার্যকর হয়। বুদ্ধিমত্তার ধরন। কেবল আইকিউ যথেষ্ট নয়। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা। হার্ভার্ডের মনোবিজ্ঞানী হার্ডওয়ার্ড গার্ডনার বলেন, বুদ্ধিমত্তা একাধিক ধরনের হয়। যুক্তি কৌশলগত বুদ্ধিমত্তা বা লজিক্যাল ইন্টেলিজেন্স, গণিত ও বিশ্লেষণ ক্ষমতা। সৃজনশীল বুদ্ধিমত্তা ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স, নতুন ধারণা উদ্ভাবনের ক্ষমতা। মানসিক ও সামাজিক বুদ্ধিমত্তা ইমোশনাল অ্যান্ড সোশ্যাল ইন্টেলিজেন্স, নিজেকে ও অন্যকে বোঝার ক্ষমতা। বর্তমান জীবনের উদাহরণ। অনেক গণিতবিদ বা বিজ্ঞানী খুব বুদ্ধিমান হলেও সামাজিক যোগাযোগে দুর্বল হয়, কারণ তাদের ইকিউ কম। কিন্তু মানুষ একাডেমিকভাবে তেমন মেধাবী নয়, কিন্তু বাস্তব জীবনে খুব সফল হয়, কারণ তাদের আবেগ নিয়ন্ত্রণ ও মানুষের সঙ্গে মেলামেশার দক্ষতা ভালো। সত্যিকারের জ্ঞান কিভাবে সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত করে। বৈজ্ঞানিক ব্যাখ্যা। আমাদের মস্তিষ্ক সিদ্ধান্ত নেওয়ার সময় সিস্টেম 1 ও সিস্টেম 2 চিন্তার ধরন ব্যবহার করে। সিস্টেম 1 আবেগপ্রবণ দ্রুত সিদ্ধান্ত, যেমন তাড়াহুড়ো করে কেনাকাটা করা। সিস্টেম 2 গভীর চিন্তা, যুক্তিপূর্ণ সিদ্ধান্ত, যেমন ভবিষ্যতের পরিকল্পনা করা। একজন জ্ঞানী ব্যক্তি সিস্টেম 2 বেশি ব্যবহার করে, অর্থাৎ আবেগ নয় বরং যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত নেয়। বর্তমান জীবনের উদাহরণ। অনেক মানুষ রাগের বশে খারাপ সিদ্ধান্ত নিয়ে পরে অনুতপ্ত হয়, কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি ধৈর্য ধরে চিন্তা করে সিদ্ধান্ত নেয়। যারা স্টক মার্কেটে সফল তারা হুটহাট সিদ্ধান্ত নেয় না, বরং বিশ্লেষণ করে বিনিয়োগ করে। মূর্খ বনাম জ্ঞানী। মনস্তাত্ত্বিক পার্থক্য। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা। মনোবিজ্ঞান অনুসারে মূর্খ ও জ্ঞানীর মধ্যে কয়েকটি মূল পার্থক্য রয়েছে। ডার্লিংস-ক্রুগার এফেক্ট। অজ্ঞ ব্যক্তিরা নিজেদের খুব জ্ঞানী ভাবে, কিন্তু প্রকৃত জ্ঞানীরা সবসময় শিখতে চায়। কগনিটিভ বায়াস। মূর্খরা কুসংস্কার ও ভ্রান্ত ধারণার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়, কিন্তু জ্ঞানীরা যুক্তি ও প্রমাণ অনুযায়ী সিদ্ধান্ত নেয়। বর্তমান জীবনের উদাহরণ। যারা সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ায় তারা সত্য যাচাই না করেই বিশ্বাস করে। প্রকৃত জ্ঞানী ব্যক্তি কোনো তথ্য পাওয়ার পর তা বিশ্লেষণ করে, যাচাই করে, তারপর বিশ্বাস করে। ধ্যান ও জ্ঞান মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করে। বৈজ্ঞানিক ব্যাখ্যা। গবেষণায় দেখা গেছে ধ্যান আমাদের মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি বৃদ্ধি করে, যা শেখার ক্ষমতা ও স্মৃতিশক্তি বাড়ায়। ধ্যান করলে আমিগডালা কম সক্রিয় হয়, যার ফলে রাগ ও আবেগ নিয়ন্ত্রণ করা সহজ হয়। বর্তমান জীবনের উদাহরণ। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ধ্যান করেন, কারণ এটি তার চিন্তাশক্তিকে শৃঙ্খলিত রাখে। যারা প্রতিদিন 10 থেকে 15 মিনিট ধ্যান করে তাদের মানসিক স্থিরতা বেশি থাকে এবং তারা সিদ্ধান্ত নিতে পারে যুক্তির সঙ্গে। কিভাবে বিজ্ঞান ও মনোবিজ্ঞান অনুযায়ী জ্ঞানী হওয়া যায়। অন্ধবিশ্বাস না করে তথ্য বিশ্লেষণ করা, আবেগপ্রবণ না হয়ে যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া, নতুন কিছু শেখার অভ্যাস গড়ে তোলা বা নিউরোপ্লাস্টিসিটি বাড়ানো, ইকিউ বা ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়ানো, নিজের আবেগ নিয়ন্ত্রণ করা, ধ্যান ও মনোযোগ বৃদ্ধি করা, চিন্তা শক্তি ও আত্মনিয়ন্ত্রণ বাড়ানোর জন্য ধ্যান ও মনোযোগ বৃদ্ধি করা। সুতরাং ধর্মপদের পণ্ডিতবর্গ আমাদের শেখায় যে প্রকৃত জ্ঞান শুধুমাত্র বই পড়া নয়, বরং বিজ্ঞান, মনোবিজ্ঞান এবং বাস্তব জীবনের অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করা যায়। আজকের আলোচনা এখানেই শেষ হলো।